বন্ধুগণ, আজকে আমরা শিখব পৌনে দিয়ে যেভাবে পড়বেন, অর্থাৎ পৌনে দিয়ে যেভাবে বাক্যাংশ তৈরি করে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে কেবল এক ভিডিওর মাধ্যমে কেবল 5 মিনিটের ভিতরে পুরো বিষয়টি রপ্ত করে ফেলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল এক ক্লাসে আয়ত্ত করতে পারবেন। তা আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা একবার দেখাতে রপ্ত করতে পারবেন। এখন আসুন বন্ধুগণ, আমরা পৌনে দিয়ে যেভাবে পড়তে হবে সেই সকল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পৌনে কিভাবে শিখতে হবে, কিভাবে রপ্ত করতে হবে, সেই সকল বিষয়গুলি ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম এবং বাংলাতে কিভাবে রপ্ত করতে হবে সেই সকল বিষয়গুলি নিয়ে। এখন আমরা আজকে এটা শিখব পৌনে এর পূর্ণাঙ্গ ভিডিও ইংরেজির সাথে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়ব। যেমন বন্ধুগণ কিভাবে পড়বেন, একটু বাংলা রপ্ত করে ইংরেজিতে রপ্ত করবে। যেমন পৌনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ 1টা থেকে 12টা পর্যন্ত পৌনে দিয়ে আপনি পড়েন এইভাবে। যেমন a quarter to 1, a quarter to 2, a quarter to 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ পৌনে 1 ঘন্টা, পৌনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এইভাবে 12টা পর্যন্ত আপনি এইভাবে পড়তে পারেন। কোয়ার্টার টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে লিখে লিখে আপনার সন্তানকে পড়াতে থাকুন। এখন আসুন বন্ধুগণ, পৌনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা, অর্থাৎ পৌনে 12 ঘন্টায়। তো এটা কিভাবে পড়বেন, যেমন a quarter to 1 hour, a quarter to 1 hour, a quarter to 2 hours, a quarter to 3 hours, a quarter to 4 hours, 5 hours, 6 hours, 7 hours, 8 hours, 9 hours, 10 hours, 11 hours, 12 hours, অর্থাৎ পৌনে 12টা a quarter to 10 hours এইভাবে পড়বেন। এখন আসুন বন্ধুগণ, দিন দিয়ে আমরা পড়ব, ঘন্টা পরের দিন। যেমন পৌনে দিন দিয়ে আমরা পড়ব, লক্ষ্য করুন যে পৌনে 2 দিন, পৌনে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন এইভাবে যে কোনো কিছু আমরা পড়তে পারি। যে পৌনে 2 দিন, a quarter to 2 days, a quarter to 3 days, a quarter to 4 days, a quarter to 10 days, a quarter to 10 days 10 দিন, পৌনে 10 দিন, পৌনে 11 দিন, পৌনে 12 দিন এইভাবে আমরা বলতে পারি। তো এইভাবে দিনের সাথে এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে থাকুন। এখন আসুন মাস, পৌনে 1 মাস, পৌনে 1 মাস, পৌনে 2 মাস 3 মাস 4 মাস এইভাবে আপনি পড়তে পারেন। যদি পৌনে 1 মাস বলা হয়, a quarter to 1 month, 1 month এস হবে না। যদি বলা হয় পৌনে 2 মাস, a quarter to 2 months, পৌনে 3 মাস, a quarter to 3 months এইভাবে 10 মাস 12 মাস পর্যন্ত এইভাবে বলতে, পৌনে 12 মাস, a quarter to 12 months এইভাবে লিখে লিখে পড়ুন। এখন আসুন বন্ধুগণ বছর, পৌনে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এইভাবে যে কোনো বছর আপনাকে পৌনে দিয়ে পড়তে পারেন। যেমন a quarter to 1 year, পৌনে 1 বছর, পৌনে 1 বছর, a quarter to 1 year, পৌনে 2 বছর, a quarter to 2 years, পৌনে 3 বছর, a quarter to 3 hours, 3 years। তো বন্ধুগণ এখানে যদি আপনি এইভাবে পড়েন, পৌনে 1 মাস, পৌনে 1 মাস যদি পড়েন, a quarter to 1 month এইভাবে আপনি মাস বসেন। তো এখান থেকে আমরা কি শিখে নিলাম, যে বন্ধুগণ আবার একটু রিভিউ করব। তো চমৎকার বিষয় একটা হলো 1টা 2টা 3টা 4টা এইভাবে পড়া যায়, তারপর ঘন্টা মিলিয়ে পড়তে পারেন, তারপর দিন মিলিয়ে পড়তে পারেন, তারপরে মাস বছর মিলিয়ে পড়তে পারেন। তো বন্ধুগণ সপ্তাহ মিলিয়ে পড়া যায় না, পৌনে 1 সপ্তাহ, হ্যাঁ সেটা হয় a quarter to 1 week, a quarter to 1 week, পৌনে 2 সপ্তাহ, a quarter to 2 weeks। তো সেটা উইকের ক্ষেত্রে যেহেতু 7 দিন নিয়ে এক সপ্তাহ হয়, সেখানে কোয়ার্টার মিলে পড়তে হলে তখন আনুমানিক বলতে হয়। তাই আসুন বন্ধুগণ এখানে আমরা পরবর্তী টাকা দিয়ে শিখব। যেমন
পৌনে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, এইভাবে আমরা পৌনে দিয়ে পড়তে পারি। যেমন 1/4 to 1 টাকা, 1/4 to 1 টাকা, 1/4 to 2 টাকা, 1/4 to 3 টাকা। এখানে কিন্তু এস হবে না, টাকাস হবে না, শুধু টাকা। টাকাতে সিঙ্গুলার প্লুরাল উভয়টি বোঝায়। 1/4 to 4 টাকা, 1/4 to 10 টাকা, 1/4 to 12 টাকা, এইভাবে বলতে পারি আমরা। তারপর আসুন টাকা দিয়ে শিখলাম, এখন আসুন 100, 200, 300 দিয়ে পড়বো। পৌনে 100, পৌনে 200, 300, 400, 500, 700, পৌনে 1000, পৌনে 700, 800, 900 এইভাবে পড়তে পারি। যেমন 1/4 to 200, 1/4 to 200, 1/4 to 300, 1/4 to 400, 1/4 to 500, 1/4 to 600, 1/4 to 700, 1/4 to 800। এইভাবে আপনার সন্তানকে বাংলা এবং ইংরেজির সাথে মিলিয়ে পড়াতে থাকুন। ইংরেজি শিখতে পারবেন না মানে অবশ্যই শিখতে পারেন, জাস্ট উই হ্যাভ টু নো দ্য টেকনিক অ্যান্ড সিস্টেম। শুধু ফর্মুলাটি জানা থাকলেই কিন্তু আমরা দ্রুত আগাতে পারবো ইনশাল্লাহ। এখন আসুন বন্ধুগণ, আমরা শিখব 100 থেকে হাজারের মধ্যে। পৌনে 2000, পৌনে 3000, পৌনে 4000, 5000, 6000, 7000 এইভাবে। যেমন 1/4 to 2000, 1/4 to 3000, 1/4 to 4000, 1/4 to 5000, 1/4 to 10,000 এইভাবে আমরা পড়তে পারি। পৌনে 10,000 অর্থাৎ 1/4 to 10,000। এখন আসুন বন্ধুগণ, আমরা লাখ নিয়ে পড়বো। লাখটি কিভাবে? পৌনে 1 লাখ, পৌনে 1 লাখ, পৌনে 2 লাখ, পৌনে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ এইভাবে। পৌনে 11 লাখ, পৌনে 12 লাখ এইভাবে আমরা পৌনে দিয়ে লাখ বসিয়ে পড়তে পারি। যেমন 1/4 to 10 লাখ, 1/4 to 10 লাখ, 1/4 to 1 লাখ, 1/4 to 2 লাখ, 2 লাখ, 1/4 to 2 লাখ, 1/4 to 3 লাখ, 1/4 to 5 লাখ। তো এইভাবে আমরা পড়তে পারি বন্ধুগণ। এটাকে আবার এইভাবে পড়ে যে 1/4 to 1 মিলিয়ন, 1/4 to 1 মিলিয়ন, 10 লাখ, 10 লাখে 1 মিলিয়ন হয়, 1/4 to 1 মিলিয়ন। তো পৌনে 20 লাখ যদি বলে 1/4 to 2 মিলিয়ন, 2 মিলিয়ন এইভাবে হয়। এখন আসুন বন্ধুগণ কোটি দিয়ে, পৌনে 1 কোটি, পৌনে 1 কোটি, 1/4 to 1 crore, 1/4 to 1 crore। যদি বলা হয় পৌনে 2 কোটি, 1/4 to 10 crores, 1/4 to 10 crores এইভাবে হবে। এখন বন্ধুগণ এই পাশে আরো মজাদার তথ্য আমরা শিখব। যেমন ইঞ্চি, ফুট, হাত, গজ, মিটার, মাইল, কাঠা, বিঘা এইভাবে। যেমন 1/4 to 10 ইঞ্চ, পৌনে 10 ইঞ্চি, 1/4 to 10 ফিট, 1/4 to 10 hands, 1/4 to 10 yards, 1/4 to 10 meters, 1/4 to 10 miles, 1/4 to 10 কাঠা, 1/4 to 10 বিঘা, 1/4 to 10 কাপস, পৌনে 10 কাপ। এইভাবে বন্ধুগণ এখানে আরো অনেক শব্দ দেওয়া আছে। যেমন পৌনে 10 কেজি, 1/4 to 10 কেজিস, 1/4 to 10 কেজিস, পৌনে 10 লিটার, 1/4 to 10 লিটার্স, পৌনে 10 প্যাকেট, 1/4 to 10 প্যাকেটস, পৌনে 10 মন, এখানে 1/4 to 10 মনস, পৌনে 10 ব্যাগ, 1/4 to 10 ব্যাগস, পৌনে 10 বস্তা, 1/4 to 10 সাকস। এইভাবে পৌনে 1 ডজন, 1/4 to 1 ডজন, 1/4 to 1 ডজন, পৌনে 1/4 to 1 ডজন, এখানে পৌনে 10 ডজন, 1/4 to 10 ডজন, পৌনে 10 রিম, 1/4 to 10 রিম, পৌনে 2 তলা, 1/4 to 2 ফ্লোরস, পৌনে 10 তলা, 1/4 to 10 ফ্লোরস। বন্ধুগণ পৌনে 10 তলা বলতে আমরা বুঝি 9 তলা, তারপর 10 তলার অংশটা 3 ভাগে 1 ভাগ, 3 ভাগে 1 ভাগকে বলা হয়। যেমন পৌনে 2 তলা অর্থাৎ 1 তলা পরিপূর্ণ আছে, তারপর দ্বিতীয় তলা 3 ভাগে 1 ভাগ কমপ্লিটেড, 1 ভাগ 3-এর 4-এর 1 ভাগ খোলা। উক্ত অংশকে আমরা 2 তলা বুঝি। তো বন্ধুগণ এইভাবে আপনার সন্তানকে এখানে ডিরেকশন দেওয়া হলে এই ডিরেকশন অনুযায়ী হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। জাস্ট উই হ্যাভ টু নো দ্য সিস্টেম। Without knowing the system, we can't speak English properly, and also we cannot write down anything in English. তো বন্ধুগণ আমরা এটাই বলবো যে এখানে প্রণয়দের যে মজাদার বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, আপনার সন্তানকে খুঁটি ভেঙে আপনার সন্তানকে লিখে পড়াতে থাকুন। আর এইগুলি আমরা সমস্ত জীবন ক্লাস 1-2 থেকে শুরু করে BCS পর্যন্ত পড়ে থাকি, কিন্তু হঠাৎ করে কাউকে যদি এইগুলি ধরা হয় সে কিন্তু বলতে পারে না, লিখতে পারে না, বলতে পারে না। তাই আসুন
এখন থেকে শুরু করি, আস্তে আস্তে সবকিছু রপ্ত করে নিই। আমাদের বইগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি বই আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।